হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন স্কলারশিপগুলোর মধ্যে ওএসি স্কলারশিপের জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখন বর্তমানে ওএসি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে ভিজিট করে তোমরা অনলাইনে আবেদন করতে পারো, কিংবা তোমরা যারা আগে আবেদন করেছিলে তোমরা কিন্তু এখনও বর্তমানে রিনিউয়ালটা করতে পারো। ওকে, তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে তোমাদের বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ফর 2025-26 সেশন ইজ ওপেন ফর পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসি অ্যান্ড প্রি ম্যাট্রিক এসসি এসটি ওবিসি। যেখানে কিন্তু প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো এই যে ওএসি স্কলারশিপ, এই স্কলারশিপটা কি, এই স্কলারশিপটা কাদের জন্য দেওয়া হয়ে থাকে এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার দরকার, কিংবা কারা কারা আবেদন করতে পারবে, এবং এখানে আবেদন করলে কত টাকা এখানে স্কলারশিপটা এখানে দেওয়া হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে জানবো যে এই স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে। তাই অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি এই যে ওএসি স্কলারশিপ, এই ওএসি স্কলারশিপটা কি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তরের অধীনে একটি অনলাইন স্কলারশিপ পোর্টাল, যেখানে শুধুমাত্র যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির স্টুডেন্টস রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র এখানে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য কিন্তু এখানে অর্থ প্রদান করা হয়ে থাকে। ওকে, অর্থাৎ যারা তোমরা এখানে জেনারেল ক্যান্ডিডেট এখানে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে না। তোমরা যারা শুধুমাত্র এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা তোমরা কিন্তু অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। ওকে, এবার এই স্কলারশিপ আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এবার প্রি ম্যাট্রিক স্কলারশিপটা কারা আবেদন করবে, এখানে কিন্তু যারা তোমরা 9 এবং 10-এর জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু এই প্রি ম্যাট্রিকের স্কলারশিপের জন্য আবেদন করতে পারো, এবং তোমরা যারা 10-এর পর অর্থাৎ মাধ্যমিক পাস করে ফেলেছো তোমরা যারা 11-এ তোমরা ভর্তি হবে, কিংবা তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে, কিংবা তোমরা যারা হাইয়ার কোয়ালিফিকেশান যেমন তা হতে পারে গ্রাজুয়েশান, মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্সে তোমরা অ্যাডমিশান নেবে, তোমাদের জন্য কিন্তু এখানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য তোমাদের আবেদন করতে হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এই যে ওএসি স্কলারশিপ, এই ওএসি স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে পারো। দেখো, এই সম্বন্ধে তোমাদের একটু আগে বললাম যে এই স্কলারশিপটা শুধুমাত্র এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি অবশ্যই তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। ওকে, এবং তোমরা যারা 9 কিংবা 10-এ তোমরা ভর্তি হয়েছো তোমাদের কিন্তু এখানে প্রি ম্যাট্রিকের জন্য আবেদন করতে হবে, এবং মাধ্যমিকের পর তোমাদের কিন্তু পোস্ট ম্যাট্রিকের জন্য আবেদন করতে হবে। এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দরকার। কি কি ডকুমেন্টস এখানে লাগে, এখানে সবার প্রথম তোমাদের লাগবে জাতিগত শংসাপত্র কিংবা কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে কাস্ট থেকে আবেদন করছো তা হতে পারে, যদি তুমি ওবিসি থেকে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের ওবি সার্টিফিকেট লাগবে। তারপর তোমাদের লাগবে ইনকাম সার্টিফিকেট, তারপর তোমাদের লাগবে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অর্থাৎ তুমি যে ক্লাসের জন্য আবেদন করছো তা হতে পারে তুমি হয়তো মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিকের পর তোমরা 11-এ ভর্তির জন্য এখানে আবেদন করছো, তাহলে কিন্তু মাধ্যমিকের তোমাদের মার্কশিট ও সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। তার সঙ্গে সঙ্গে ব্যাংকের পাসবুকের ফটোকপি, অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আধার কার্ড লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, এবং তোমাদের এখানে স্কুল কিংবা কলেজের যে বোনাফিড সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট লাগবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু অনলাইন আবেদন করার সময় লাগবে। ওকে, এবার তোমাদের বলে রাখি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে তোমরা যারা ওএসি স্কলারশিপের জন্য আবেদন করবে তোমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কত টাকাটা দেওয়া হবে। দেখো, এই সম্বন্ধে কিন্তু তোমাদের বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট ছকের মাধ্যমে এখানে উল্লেখ করা রয়েছে। এবার এখানে তোমরা যারা হোস্টেল থেকে পড়াশোনা করবে তোমাদের কিন্তু বেশি টাকা দেওয়া হবে, এবং তোমরা যারা হোস্টেল থেকে পড়াশোনা করবে না, তোমরা যারা বাড়ি থেকে পড়াশোনা করবে তোমরা কিন্তু এখানে কম টাকাটা পাবে। এবং এখানে কিন্তু এই সম্বন্ধে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু তোমরা হোস্টেলে থাকলে কত টাকা পাবে, না থাকলে কত টাকা পাবে, কোন ক্যাটাগরি থেকে আবেদন করলে কত টাকা পাবে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ফ্যামিলি ইনকামটা কত থাকতে হবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার এই যে তোমাদের লিস্টটা, এই লিস্টের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বিস্তারিত চেক করতে পারো। ওকে,